সরাসরি হোক বা ঘুরপথে পাকিস্তানি পণ্য কোনোভাবেই এই দেশে প্রবেশ করতে পারবে না। পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করল ভারত। শুক্রবার জারি করা এক নির্দেশনায় ভারতের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় জানায়, পাকিস্তান থেকে উৎসারিত অথবা পাকিস্তানের মধ্য দিয়ে আসা সব পণ্যের ওপর নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হলো। পাকিস্তান থেকে সরাসরি খুব বেশি পণ্য ভারতে আসে না, তবে ঘুরপথে দুবাই হয়ে কিছু পণ্য ভারতে আসত। বিশেষত পোশাক, মশলা বা ছোট যন্ত্রাংশের মতো কিছু পণ্য ঘুরপথে ভারতীয় বাজারে প্রবেশ করত, তাও খুব বেশি নয়। বাণিজ্য মহলের কারো কারো মতে ঘুরপথেও যাতে কোনো পাকিস্তানি পণ্য ভারতে প্রবেশ না করে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা আরোপ করেছে নরেন্দ্র মোদী সরকার। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 26 জন নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত। হামলার পর থেকে ভারত একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিকদের বহিষ্কার এবং আকাশসীমা বন্ধ করা। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে, আকাশসীমা বন্ধ করেছে এবং ভারতীয় কূটনীতিকদের দেশ ত্যাগে বাধ্য করেছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, সিন্ধু চুক্তির আওতায় তাদের বরাদ্দ পানি বন্ধ করলে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে। দুই দেশের মধ্যকার বাণিজ্য গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারির মধ্যে ভারত পাকিস্তান থেকে মাত্র $4,20,000 পণ্য আমদানি করে, যেখানে আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল $28,60,000। একই সময় ভারত থেকে পাকিস্তানের রপ্তানি কমে দাঁড়ায় $44,77,00,000, যা আগের বছর ছিল $110 কোটি। পাকিস্তানি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি পাকিস্তানি পণ্যবাহী জাহাজের উপরেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি বৈঠকে বসেছিল। ওই বৈঠকের পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছিল মোদী সরকার।